মেয়েটা অনেকটা কি লেখাপড়া করে রে। এখন তো শুনছি সে নাকি আরো পড়াশোনা করবে বলে কলকাতায় আসবে। তা আমি বলি কি, তুই একবার জানকীর সাথে কথা বল। হ্যাঁ, তুই কথা বল, আর আমি মেয়েটাকে এ বাড়িতে আনার ব্যবস্থা করছি। আপনি এক্ষুনি কাউকে কথা দিয়ে বসবেন না যেন। জানিনি তো সুবীর মতিগতি। তুই কি পাগল হলি প্রভা? হ্যাঁ, তোর থেকে না জেনে আমি কেন কথা দেব বল দেখি। আমি বলি কি, তুই জানকীর সাথে কথা বল, আর মেয়েটাকে নিয়ে আসি, তুই দেখে শুনে নে। আরে বাবা, কথা হলে দেখাশোনা হলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, কিন্তু ভাবনাটাকে তো শুরু করতে হবে রে মা। অত চিন্তা করিস না। আরে আচ্ছা আচ্ছা ছেলে বউয়ের পাল্লায় পড়ে ঘর মুখো হলো, আর শুবি। এবার দেখ যেটা ভালো বুঝবি। আমার সুভাষ তো আর তেমন ছেলে নয় পিসিমা। তার সবকিছুই যে অন্যখানে বাঁধা। আর কোনো কিছুই হওয়ার নেই প্রভা। যে আশাটা ছিল সব শেষ হয়ে গেল। নিজের হাতে শেষ করে দিল সুভাষ। সুভাষকে ঘিরে আমাদের যাবতীয় আশা, যাবতীয় স্বপ্ন আর কোনোদিন কোনোটাই পূরণ হবে না প্রভা। আপনাকে আমি কোনোদিনও এইভাবে ভেঙে পড়তে দেখিনি বাবা। আমি যে অপারগ। আমরা কি দোষ করেছিলাম বলতে পারো প্রভা? ভালোবেসে বউকে আদর করে আটকে রেখে ছেড়ে দিয়ে সব রকম ভাবে আমরা চেষ্টা করেছি, পারিনি। সুভাষ নিজে যেটা ঠিক মনে করেছে সেটাই করে এসেছে সবসময়। যেটা বারণ করা হয়েছে সেটা বেশি করে করেছে। যত বড় হয়েছে ওর এই অভ্যেসগুলো আরো বেশি করে প্রকট হয়েছে। জানি না সুভাষের জীবনে আর কি কি হতে চলেছে। কেন এমন হলো বলতে পারেন? এই অবাধ্য ছেলেটাকে ক্ষমা করে দিও, তোমরা ক্ষমা করে দিও। এখনো প্রেসিডেন্সি কলেজের কথাই ভাবছেন? সুভাষকে যতীনের স্মরণ সভায় বক্তৃতা করতে দেখে বুঝেছিলাম ছেলেটা তেজ আছে, কিন্তু এতটা তেজ আছে বুঝতে পারিনি।
ওর দাদাকে দেখেছি, ওর পরিবারের কথাও শুনেছি। সুভাষ এমনটা করতে পারলো? বাসন্তী, দোষ যত না সুভাষের, তার চেয়েও বেশি দোষ এই সময়ের। সময়টা বড় গোলমেলে। অল্প বয়সী উজ্জ্বল ছাত্ররা অশান্ত হয়ে উঠছে। আমার সুভাষের কাছ থেকে অনেক কিছু জানার আছে, শোনার আছে। স্যার, আসবো? এসো এসো। কাল খবরটা শোনার পর থেকে অস্থির লাগছিল। না না বাবা, ঠিক আছে। তুমি আমার ছেলের মতো, রোজ রোজ প্রণাম করতে হবে না। তোমরা বরং বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। আগে আমি চা খাবো না, যদি একটু জল দেন। নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো বসো। স্যার, বাড়িতে বাবা মশাই মা সকলে খুব অস্থির হয়ে পড়েছেন। ভাইয়ের লেখাপড়াতে এখন বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়ে কি করব বলুন তো। তোমার কাছে তো অপশন ছিল সুভাষ, ক্ষমা চাইলে না কেন? অ্যাপোলজি লেটার তো সঙ্গে ছিল। আগে প্রতিদিন ভারতীয় ছাত্রদের অপমান করার ছাড়পত্র ওদের হাতে তুলে দিতে চাইনি। তাই সুবি, তুই একজন ছাত্র হয়ে একজন শিক্ষককে অপমান করা, তার গায়ে হাত তোলা, এই যে কত বড় অন্যায় তা আমি জানি। এই কাজ কখনোই করা উচিত নয়। কিন্তু বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমি একজন ছাত্র, বাবা মায়ের সম্মান রক্ষা করতে চাওয়া একজন সন্তান, এই সব পরিচয়ের থেকে একটাই পরিচয় আমার কাছে সবচেয়ে বেশি বড় হয়ে দাঁড়িয়েছিল। আমি একজন ভারতীয়। আমি একজন মানুষ। আমি নিজের হয়ে কোনো সওয়াল করতে চাইছি না। প্রতিনিয়ত অপমান সইতে সইতে আমি মেজাজ হারিয়েছি। কিন্তু বাবা, এর পরিণাম যে বড় মারাত্মক হলো। তুমি ঠিক করেছো যে এরপর তুমি কি করবে? তাকে এখনো কিছু ভেবে উঠতে পারিনি। তবে বাবা মায়ের কথা ভাবলে খুব কষ্ট হচ্ছে। ওনারা তো কখনোই আমাকে এইভাবে দেখতে চাননি। আমি জানি মেজ দাদাও খুব কষ্ট পাচ্ছে। হয়তো ভাবছে সুবিকে ছোটবেলা থেকেই দেশ বিদেশের নানান গল্প না বললেই হতো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এত গল্প না বললেই হয়তো ভালো হতো। কিন্তু মেজ দাদা, তোমরা যদি এইভাবেই আমাকে নিয়ে চিন্তা করতে থাকো, তাহলে তো আমাকে নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে। একটা অন্যায়ের প্রতিবাদ করে আমি কি সত্যি এত বড় ভুল করেছি? তোমার বাবা মা দাদা সবার দুশ্চিন্তা দূর হয়ে যাবে যখন তোমার ছাত্র জীবন আবার শুরু হবে। এ তো তোমার ছাত্র জীবন সুভাষ। এখন পড়াশোনা করাটাই তো তোমার প্রধান কাজ। তা কি এখন আর সম্ভব হবে? যা হয়েছে তোমায় ভুলে যেতে হবে সুভাষ। তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কি করে স্যার? ওকে তো কলেজ থেকে বার করে দিয়েছে। আমি বলি কি, আপনার তো অনেক চেনা জানা, আপনি সুভাষের জন্য কিছু করতে পারেন না?
সুভাষ, আমি যদি তোমাকে আমার সঙ্গে এক জায়গায় নিয়ে যেতে চাই, তুমি যাবে? ওকে, আপনি নিয়ে গেলে নিশ্চয়ই যাব। লেখাপড়া করতে চাও তো? আশা করি সেখানে গেলে একটা উপায় বের হবে। মা, আজ কি কি রান্নার আয়োজন করব? ওরে ও প্রভা, প্রভা, এই দেখ, বাড়ির একটা ছবি পেলাম আমার তোরঙ্গের মধ্যে। আরে ছবিটা যে তোরঙ্গে ছিল আমি জানি না, আমি এই তোরঙ্গ গোছাতে গিয়ে দেখতে পেলাম। দেখ দেখ কেমন ফুটফুটে মেয়ে। এটা অবশ্য বেশ কয়েক বছর আগের ছবি। ওর নাম হচ্ছে সর্বাণী রায় চৌধুরী। দেখ না, দেখ তোর পছন্দ হবে। গায়ের রংটাও কিন্তু বেশ পরিষ্কার, দেখ। পিসিমা, আমি এখন সুভাষকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। এসব আমার ভালো লাগছে না। আমি তো আপনাকে বারণ করেছিলাম এখন কাউকে বাড়িতে আসতে বলবেন না। বারণ করেছিলাম মানে? বারণ করেছিলাম মানেটা কি? আমি তো তোকে জানিয়েই তবেই তাদের আসতে বললাম। রনকে দিয়ে তাদের টেলিগ্রামও করেছি, তারা তো আজই চলে আসবে। আর তুই সুবির চিন্তার কথা বলছিস তো? আমি তো তোর সেই চিন্তা দূর করার জন্য এইসব ব্যবস্থা করছি। আরে তুই বাণীকে নিজে দেখে শুনে নে, সুবিও দেখে নি কার সাথে ওর বিয়ে হবে। দেখ প্রভা, আমি বলি তুই আর এসবে বাধা দিস না। সময় থাকতে থাকতে কাজটা সেরে ফেল। বলি সময় থাকতে তো ছেলেটাকে বাঁধতে পারিস না। তাই এখন আমি বলে দিচ্ছি, আমি যেটা বলবো সেটা তোকে করতে হবে, ব্যাস। আমি জানি না। দেখি একটু ছবিটা। এই দেখো মেজো বউ, দেখো দেখো, মিষ্টি দেখতে না? বেশ সুন্দর না বলো? ভারী ফুটফুটে মেয়ে, কিন্তু ছোট দাদা শুনলে কি করবে? ওর কথা বাদ দাও দেখি। এখন তোমরা দেখে বলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা, তাহলেই হলো, ব্যাস। আসতে পারি? আসুন আসুন। কেমন আছেন? বসুন। ধন্যবাদ। এসো তোমরা। আমি জানি উনি তোমার চেনা মানুষ। কলেজে তোমাকে শাস্তি দেওয়ার জন্য যে কমিটি তৈরি হয়েছিল উনি তাতে ছিলেন। এটাই ভাবছো তো যে কি করে সুরাহা হবে? বসু সুভাষ। ও শরৎ, শরৎ বসু, সুভাষের দাদা, আমাদের সঙ্গে আইন প্র্যাকটিস করে। ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল। বাহ, বসো বসো সকলে, বসো। স্যার, সুভাষের কাজের জন্য আমরাও অপ্রস্তুত হয়ে পড়েছি। আমিও। তোমার সঙ্গে সাক্ষাতে কথা বলার আমার খুব ইচ্ছে ছিল। বসো। রতন, রতন, স্যার, ওনার পক্ষে সুবিকে সাহায্য করা কি সম্ভব হবে? উনি তো একটা পদে আছেন, ভাইস চ্যান্সেলরের পদ। আমরা কোনোভাবে ওনাকে বিপদে ফেলবো না তো? দেখাই যাক না। সুভাষ, সুভাষ,
এই নাও, প্রথমে এই হাড়ি থেকে 20খানা রসগোল্লা তুমি খাও। কি পারবে তো? আরে খাও খাও, এই তো বয়স। আমার তো মনে হয় তুমি হারতে শেখোনি। আগে খেতে আমি পারবো, কিন্তু আগে খাও তারপর কথা। ধরে নাও এটাই না হয় আমার আপ্যায়নের রীতি। নাও শুরু করো। সুভাষ, তুমি যা করেছো সেটা কাম্য ছিল না। তবে তুমি যেটা করেছো সেটার জন্য খুশি হয়ে আমি তোমাকে মিষ্টি খাওয়ালাম। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নয়, একজন ভারতীয় নাগরিক হিসেবে। তবে হ্যাঁ, এটা ভেবো না যে এরকম কাজের জন্য তোমাকে আমি প্রশ্রয় দিলাম। তবে এরকম ভাবে একের পর এক জবাব দেওয়ার স্পর্ধা যদি দেখানো যায়, তাহলে ইংরেজরা সরাসরি পাড়ি দেবে ওই ইংল্যান্ডে। কিন্তু এবার সুভাষের তো একটা ব্যবস্থা করে দিতে হবে। ওর পড়াশোনা তো এইভাবে শেষ হয়ে যেতে পারে না। হ্যাঁ, সে তো বটেই। তোমায় একটা কথা বলি সুভাষ, তোমার এখন নিজেকে গড়ে তোলার সময়। এরকম ভাবে হঠকারিতা করা তোমার ঠিক নয়। মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। সহমত তো? আমি লেখাপড়া ছাড়তে চাইনি, কিন্তু আমি অপমান সহ্য করতে পারিনি। সেদিন আমার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না ওই চেয়ারটায় বসে, কিন্তু আজ বলছি সুভাষ, তুমি ভালো ছাত্র, মন দিয়ে তুমি লেখাপড়া করো। কিন্তু ও তো আর প্রেসিডেন্সি কলেজে যেতে পারবে না, আমি জানি। কিন্তু আমি একটু চেষ্টা করলে স্কটিশ চার্চে সুভাষ ভর্তি হতে পারবে। কি মন দিয়ে পড়াশোনা করবে তো? করব। কি আরেক হাঁড়ি রসগোল্লা আনাবো নাকি? আগে না, ধন্যবাদ। আমরা তাহলে আজ আসি। ভাই, তুই বাড়িতে যা, মাকে গিয়ে সব বলবি। আমি একটা কাজ সেরে বাড়িতে আসছি। সুভাষ, মেরুদণ্ডটা সবসময় সোজা রাখবে, কখনো মেরুদণ্ড বেঁকতে দেবে না। তোমাকে অনেক লম্বা দৌড়তে হবে। আশুতোষ বাবুর প্রতি আমার সত্যিই কৃতজ্ঞতার শেষ নেই। ওর সম্মান আমায় রক্ষা করতেই হবে। কলেজে ভর্তি হতে পারবো শুনলে বাবা মার দুশ্চিন্তাও কমবে। কেন যাব আমরা আমাদের মাঠ থেকে? হ্যাঁ ঠিকই তো। এটা গভর্নমেন্টের মাঠ, এই মাঠ ব্রিটিশদের। তোমরা এখানে খেলিতে পারিবে না। ডু ইউ নো পুলিশের কথা না শুনলে কি হয়?
সুভাষদা দেখো না, আমাদের মাঠ থেকে বের করে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। কেন? এসো দেখি। কি করছেন এটা আপনারা? এটা কি ধরনের অন্যায়? কেন মাঠ থেকে তাড়াচ্ছেন ওদের? ইহাদের এই নলেজ নেই কোনটা নিজেদের আর কোনটা গভর্নমেন্টের। এখানে পুলিশের ক্যাম্প হইবে, দে ডোন্ট গেট দ্যাট। ওরা এখানে ফুটবল খেলিতে চায়। ফুটবল খেলবে ওরা এখানে, রোজ ওরা এখানে ফুটবল খেলে। আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন, গোড়া ছেলেদের সাথে এটা করতে পারতেন? Who are you to say that? তুমি সরে যাও, এখানে এখনই ক্যাম্পের ইকুইপমেন্টস চলিয়ে আসবে, আর গভর্নমেন্টের কাছে বাধা দিলে অ্যারেস্ট করিব। ওয়েল, অ্যারেস্ট মি। আমাকে অ্যারেস্ট না করলে আপনারা এখানে তাঁবু বাঁধতে পারবেন না।